হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল শঙ্কর মাধ্যমিক টিউশন সেন্টার। 2025 সাল হ্যাপি নিউ ইয়ার সবাইকে। আমার চ্যানেলের তরফ থেকে সমস্ত ছাত্রছাত্রী, অভিভাবক, অভিভাবক এবং সমস্ত আমার চ্যানেলের ফলোয়ারদের সবাইকে নতুন বছরের সুস্বাগতম। হ্যাপি নিউ ইয়ার 2025 সাল। তো আজকে আমার এই বছরের নতুন এই চ্যানেলে আসা, এই চ্যানেলে 31শে ডিসেম্বর 2024 একটা ভিডিও করছিলাম। আজকে মানে 2025 সালের নতুন একটা ভিডিও হতে চলছে। তো সবাই মানে হ্যাপি নিউ ইয়ারের 2025 সাল উপলক্ষে আমরা রুটিনের ব্যাপারটা বলতেছি। 2025 ক্লাস 8-এর রুটিন: রবিবার বিকেলবেলা, শনিবার বিকেলবেলা, বৃহস্পতিবার বিকেলবেলা। ক্লাস 9-এর 2025-এ সোমবার সকাল 7টা, বুধবার সকাল 7টা, শুক্রবার সকাল 7টা। ক্লাস 10-এর মঙ্গলবার সকাল 7টা, বৃহস্পতিবার সকাল 7টা, শনিবার সকাল 8টা, সকাল 7টা। সবাই এই রুটিনে অবশ্যই আসবে এবং সমস্ত গার্জিয়ান অথবা অভিভাবক অভিভাবিকা ছাত্রছাত্রীদের বলা হচ্ছে এই রুটিনে সবাই আসবে। আমরা এর আগের বছর অর্থাৎ 2024 সালে যে মানে অ্যাকশনে পড়াশোনা শুরু করছিলাম, ক্লাস 8-এর রেজাল্টটা একটু খারাপ ছিল, 9-এর রেজাল্টটা বেশ বেটার। আর যারা পুরনো 10, যারা এবার 2025-এ মাধ্যমিক পরীক্ষা দিবে, তাদের রেজাল্ট আশা করি ভালো হবে। তো সবাই অ্যাক্টিভ রয়েছে। সমস্ত ছাত্রছাত্রীদের রেজাল্ট তখনই ভালো হয় যখন ছাত্র, গার্জিয়ান এবং শিক্ষক সবাই একযোগে অ্যাক্টিভ থাকে, তখনই একমাত্র এক ছাত্রের রেজাল্ট ভালো হওয়ার সম্ভাবনা থাকে। তো অতএব আমি সবাইকে বলবো, ছাত্রছাত্রী এবং গার্জিয়ান এবং স্কুল সবাই যে একযোগে অ্যাক্টিভ থাকে, তাহলে ছাত্রছাত্রীদের রেজাল্ট ভালো হয়। আমি চাই আমার ছাত্রছাত্রীদের রেজাল্ট ভালো হোক এবং তারা ভালো জায়গায় যাক। তো সেই দিক দিয়ে আমি বলতেছি, তোমরা অবশ্যই পড়াশোনার দিকে ঝোঁক দিবা। এবার 2025 সালে আমি ছাত্রছাত্রীদের জন্য হলো লেখার দিকে বেশি জোর দেবো এবং মাসে যে পরীক্ষাগুলো হয় সেই পরীক্ষা এবং ক্লাস টেস্টের লেখার দিকে বেশি জোর দেবো। এবং সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ ব্যাপার হলো আমি গার্জিয়ানদের সঙ্গে দেখা করা, মানে গার্জিয়ানের সঙ্গে যতটুকু অ্যাক্টিভ থাকা যায় এই ব্যবস্থা করব। এবং তোমরা অবশ্যই পড়াশোনা নিজেদের হোমওয়ার্কটুকু করবে। তো এই করে প্রত্যেক দিন এইভাবে নিজের ছোট ছোট কাজটুকু করলে অবশ্যই রেজাল্ট ভালো হবে। আর একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা, যে কথাটা না বললেই নয়, সেটা হলো কেন্দ্র সরকার রিসেন্ট ঘোষণা করে দিয়েছে যে পাশ ফেল প্রথা, এর আগে যে পাশ ফেল প্রথাটা ছিল না, সেই পাশ ফেল প্রথাটা পুনরায় চলে আসবে, বহাল হবে। অতএব যারা ফেল করবে তাদেরকে আর নতুন ক্লাসে তুলে দেবে না। অতএব তোমরা অবশ্যই ভালো করে পড়াশোনা তোমাদের করতেই হবে। এবং এটা অবশ্য ভালো জিনিস, কারণ তাতে ছাত্রছাত্রীরা হলো নিজের ভয়ে বা পরের ক্লাসে ওঠার জন্য তাগিদে, এই তাগিদে কিন্তু তারা পড়াশোনা করতে চাবে এবং পড়াশোনা করবে। তাতে ওভারঅল ছাত্রছাত্রীদের রেজাল্ট ভালো হবে, এটাই সবচেয়ে ভালো। তো আবারও আরেকবার সবাইকে ধন্যবাদ আমার চ্যানেলে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা যেটা, যারা আমার চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করেনি, তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং লাইক, শেয়ার, কমেন্ট করবে। আর যারা সাবস্ক্রাইব করে দিয়েছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ।